হাকিমপুর চেকপোস্টে অপেক্ষায় রয়েছে 170 জন বাংলাদেশি। ভোর থেকেই সীমান্তে জমছে ভিড়। চলছে পরিচয় যাচাই, বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট ও নথি সংগ্রহ করে তথ্য আপলোড করার কাজ। বুধবার কয়েকশো বাংলাদেশিকে সীমান্ত পেরিয়ে ফেরানোর ইচ্ছে রয়েছে এবং ফেরানো হয়েছে বলে জানানো যাচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে অনুপ্রবেশকারী নিয়ে একেবারে রাজ্যে অনুপ্রবেশকারী ভরে গিয়েছে, এই অভিযোগ সামনে এসেছে। জানবো এই বিষয়ে হাকিমপুর সীমান্তের কি আপডেট জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব চক্রবর্তী। সঞ্জীব, দেখো, উত্তর চব্বিশ পরগনার প্রতিদিনকার ছবিটার মতো আজকেও কিন্তু সেই স্বরূপনগরের যে হাকিমপুর চেকপোস্টে একই ছবি। সকাল থেকে প্রায় 170 জন বাংলাদেশি রয়েছে এবং সেখানে কিন্তু তারা দেশে ফেরার অপেক্ষায়। কিন্তু ইতিমধ্যে উপযুক্ত নথিপত্র দেখা হচ্ছে, বায়োমেট্রিক থেকে শুরু করে একাধিক ফিঙ্গারপ্রিন্ট এবং তাদের খতিয়ে দেখা হচ্ছে, তথ্য যাচাই করা হচ্ছে। এছাড়াও যা গত কয়েকদিনে দেখা গিয়েছিল যে বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়ার 3টি যে হোল্ডিং সেন্টার করা হয়েছে, সেই হোল্ডিং সেন্টার সংখ্যাটাও তো কমেছে। সেটা প্রায় 350 জন ছিল, সেখানে দাঁড়িয়েছে 50 জন। প্রায় কয়েকশো বাংলাদেশিকে ইতিমধ্যে কিন্তু পুশব্যাক করা হয়েছে। ইতিমধ্যে তাদেরকে তথ্য যাচাই করে উপযুক্ত নথিপত্র নিয়ে তাদেরকে তাদের দেশে ফেরানো হয়েছে। এর পাশাপাশি সকাল থেকে যে ছবিটা আজকে দেখা দিয়েছে প্রতিদিনকার মতো, আজকেও কিন্তু চেকপোস্টে বাংলাদেশিরা ভিড় জমেছে বহু দূর দূরান্ত থেকে। এরা একটা সময় বিশেষ করে বিভিন্ন সীমান্ত থেকে দালাল মারফত প্রচুর টাকার বিনিময়ে এদেশে ঢুকেছিল, বিভিন্ন প্রকল্পের সুবিধা, এমনকি ভোটাধিকার দিয়েছিল। সেই নিয়ে কিন্তু তারা প্রকাশ্যে অকপটে স্বীকার করেও নিয়েছে। ইতিমধ্যে এই সীমান্তটাকে টার্গেট করা হয়েছে, অর্থাৎ এই হ্যাঁ সঞ্জীব, সীমান্তে গিয়ে তারা সহজে যাতে দেশে ফিরতে পারে তার জন্যই কিন্তু আজকে সকাল থেকে সেই ছবিটা দেখা যাচ্ছে। ইতিমধ্যে তাদের তথ্য নথি যাচাই করা হচ্ছে, একদিকে বিএসএফ, অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে। একদম। স্বর্ণালী, অনেক ধন্যবাদ তোমায় সঞ্জিত। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।